গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সকলেই সুস্থ ভালো আছো, আর আমিও ভালোই আছি। আর এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আমি ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে নেব, তারপর কিন্তু বাকি কাজগুলোতে হাত দেব। তো ব্রেকফাস্টটা তো আমি প্রত্যেক দিনই করি। তো ব্রেকফাস্ট না করলে যেমন আমি একদম কাজে এনার্জিই পাই না। তো তার জন্য আমি ওদেরকে স্কুলে পাঠিয়ে নিয়ে তারপরে একটু বসে নিই, কারণ সকালবেলা সেই 5টার থেকে উঠে তো অনেক বাসি ঘর দোয়ার ঝাড় দেওয়া, মানে সমস্ত কিছুই, যেগুলো তো জানোই প্রত্যেকের বাড়িতেই মানে একই কাজ। তো সেগুলো করে নিয়ে এবার ওদেরকে স্কুল কলেজ পাঠিয়ে নিয়ে তারপর কিন্তু 10-15 মিনিট একটু বসে আরাম করে নিই আর কি। তারপর আমি ব্রেকফাস্ট করে 9টার দিকে তারপর আমি বাকি কাজগুলোতে হাত দিই আর কি। তো সকাল সকাল ঘর ঝাড় দেওয়ার পরও ওরা যখন স্কুল মানে যতক্ষণ পর্যন্ত না যায়, বেরিয়ে না যায়, তো ঘর দুয়ার কিন্তু ভালো করে পরিষ্কার পরিপাটি করা যায় না, তো খুব নোংরা হয়ে যায়। এবার সকালে তো ঘরটা ঝাড় দিই, তবে অত ভালো করে তো আর দেওয়া যায় না, কারণ অনেকগুলো রুম, আর স্কুল তো 7টার সময় ভ্যান আসে। তো তার জন্য কোনো রকমে আর কি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর এবার ওরা স্কুল কলেজ যখন বেরিয়ে যায় তারপর ভালো করে আর কি করি। তো আর এই যে এই তোষকটা ওকে পেতে দিই, এখানে একটু যোগা প্র্যাকটিস করে তো তাই এবার রেখে দিলাম। আর এইদিকে দেখো ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নিই। আর দেখো যাদের বাড়িতে নিজের কাজগুলো প্রত্যেকজন মানে বাড়ির লোকেরা নিজেই করতে চেষ্টা করে না, ওদের বাড়িতে কিন্তু তেমন মানে কাজ এত একটা মানে আমার হিসেবে থাকে না আর কি। কারণ কি দেখো, আমাদের কাজ তো আমরা মেয়ে লোকের কাজ তো মেয়ে লোক করতেই হবে। তবে যখন পুরুষ ছেলেরাও যখন নিজের কাজগুলো একটু নিজে নিজে করে নেয় আর কি, তো যেমন দেখতেই পারলা সোফার ওপরে কাপড়, যেখানে তেখানে গ্লাস বাটি, যেখানে জল খায় সেখানেই রেখে দেয়। তো এই ব্যাপারটা আর কি। তো দেখো এবার মাছও এনেছিল, এবার মাছগুলো কেটে নিয়ে আমি আবার মানে যতটুকু পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেই ভালো পাই কাজগুলো, কেননা হাঁটুতে একটু ব্যথাও আছে, আর বসে বসে কাজগুলো করতে যেমন আমার ভালো লাগে না। তো সব মাছ তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায় না, তো যেগুলো আর কি মানে কাটা যায় আর কি, সেগুলো মাছ কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিই আর কি এইভাবে। তো মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিলাম। আর এদিকে যে হাঁড়িতে দেখতে পাচ্ছ ঢাকা আছে, এখানে কিন্তু কই মাছ এনেছিল কালকে দাদা। তো আমি আবার কই মাছ তো খাইও না, ধরিও না, কই গড়াই, তারপর শিং মাগুর, এই মাছগুলো তো আমি খাই না, আর ধরিও না, আর ভীষণ ভয় লাগে। তো এই যে এখানে রেখে দিয়েছি, দাদা যদি এসে কেটে দেয় তারপর কিন্তু কই মাছটা বানানো হবে আর কি। তো যাই হোক, এবার তো আর অনেক কাজ আছে আজকে। তো তোমাদের ক্যামেরার সামনে আমি আসতে পারবো কি না সেটাও কিন্তু আজকে ঠিক নেই। তো প্রচণ্ড কাজ, আর এত গরমের জন্য মানে কিছুই ভালো লাগছে না। যেমন সকাল থেকে মানে কাজগুলো যদিও করছি, তো একদমই ভালো লাগছে না, মানে কতক্ষণে কাজগুলো করে এসে এবার একটু ফ্যানের নিচে বসবো আর কি। তো এবার আমি জ্বালানাটাও বন্ধ করে দিলাম, কেন জানো তো, বিড়াল ঢুকে না, মাছ মাংস যা থাকে। একদিন কি হয়েছিল, মাংস রেখেছিলাম জানলার সামনে, ছেলে এনে রেখেছিল, তারপরে বিড়ালে সেই মাংস টোপলাটা সুদ্ধা নিয়ে গেছে জানলা দিয়ে। তারপর কিন্তু ওকে আমি এত বকাবকি করছি যে কি করছিস, তোর তো মনে থাকে না, তুই হয়তো মানে মাংসের দোকানেই রেখে চলে আসছিস। তো তারপর দেখলাম কি বিড়ালে নিয়ে খেয়ে নিচ্ছে। তো তার জন্য কি করি, এখন থেকে রান্নাঘরের জানলাটা প্রায় বন্ধ করেই রাখি আর কি, যেদিন মাছ মাংস থাকে। তো তারপর দেখো এদিকে আমি আসছি বাথরুমটা পরিষ্কার করে নেব আজকে। দেখো মানে কয়েকদিন যদি একটু না দেখা করে থাকি না, বা একটু কুড়েমি করে থাকি, তারপর দেখো কাজগুলো এত বেড়ে যায়। তারপর করতে করতে প্রায় কিন্তু আমার বাথরুমটা পরিষ্কার করতে করতে আজকে 2 ঘন্টা সময় লেগে গেছে, জানো তো। এই যে এমনটাই ব্যাপার হয়। তো সাথের কাজ যদি সাথে প্রত্যেক দিন যদি করা হয় তেমন একটা হয় না। তো প্রত্যেক দিন তো আর এতটা পরিষ্কার মানে করাও সম্ভব না, যেহেতু আমার বাথরুমটা অনেক বড়, আর আমাদের বাড়ি তো মানে কেউ একটা হাত দেবে না এসব কাজে। আর হাত দিবে না বলতে সময়ও নেই কারো, কারণ দাদা তো সেই 5টার সময় চলে যায়, বলেও লাভ নেই মানুষটাকে। আর মনাও কলেজ যায় গিয়ে, তো তার মধ্যেও যদি একটু সময় পায় না, ওদের এইসব করা একদমই অভ্যেস নেই। আর করে যদিও না, আমার একদমই পছন্দ হয় না, জানো তো।
আমি নিজের হাতে যেমন কাজগুলো করলে আমার বেশি ভালো লাগে। আর ওরা যদিও কোনো সময় আমার হাজব্যান্ডটা করে, আমার যেমন একটা পছন্দ হয় না আর কি। তো কোনো রকম যখন বেশি শরীর টরীর খারাপ থাকে, অসুস্থ থাকি আর কি, তখন ওরা করে, যদিও আমার কিন্তু মন মতো হয় না। তো আমি মানে কিছু একটা হয়ে গেলেও না, আমি মানে কাজ করেই যাই। আমি শুয়ে যে থাকবো সেটা কিন্তু আমি করি না। মানে ধরুন জ্বর টর হলে, একটু মানে শরীরটা খারাপ লাগলে, তো তারপরে কিন্তু আমি কাজ করেই যাই। কাজ করতে আমি কোনো সময় খারাপ পাই না, বরঞ্চ কাজ খুঁজে নিয়ে আবার কাজ করি। তো দেখো বন্ধুরা, কিছুদিন যদি একটু না দেখা করে থাকি তবে কিন্তু এত কাজ বেড়ে যায়, মানে চারোদিকে যেমন নোংরা এরকম হয়ে থাকে, তারপরে কিন্তু কষ্টটা আমাদেরই করতে হয়। তো তার জন্য যদি আমরা সময়ের কাজ সময়ে করে নিই তবে কিন্তু আমাদের এতটা কষ্টও করতে হয় না। তো এবার আমি সিঁদুরটা পরে নিই, স্নান করে আসলাম, তারপরেও পুজো দিয়ে বাকি কাজগুলো মানে এবার রান্না বাড়াটা আছে আর কি। স্নান টান করে আসতাম, এখন পূজাটা দিয়ে তারপরে রান্না করবো। আর তোমাদের সামনে কিন্তু আজকে সকাল থেকে একবারও আসতেই পারিনি, কারণ এতটাই কাজ ছিল। তো এবার পুজোটা দিয়ে আসি, তারপর রান্না করবো আর তোমাদের সঙ্গে কথা বলবো। বন্ধুরা, এত দেরি হয়ে গেছে, আর এবার কিন্তু শরীরে আর দিচ্ছে না যে কি বানাবো, তো বানাতে তো হবেই। এবার পুজো টুজো দিয়ে আস্তে আস্তে 2টো বেজে গেছে। তো এদিকে মিষ্টি কুমড়ের ডুবো দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, আর একদিকে মাছটা ভাজছি। তো রান্না তো আজকে রান্নাটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো যাই হোক, এদিকে আবার কালকের বাসি একটু ভাতও আছে, তো এতগুলো ভাতকে ফেলে দেবো, সেগুলো খেয়ে নেবো। আর এই কুকারে তো একটু বানিয়ে নিয়েছি ওদের জন্য, আর শোনার জন্য একটু আলু ভাজাও আছে, সকালে টিফিনের জন্য করেছিলাম তো সেটা। তো আজকের এই আমাদের কালকের আছে লতি দিয়ে সutki দিয়ে বানিয়েছিলাম, সেটাও আছে। এদিকে অয়েল ফ্রি পনিরটা ভেজে নিয়েছি মনার জন্য। এদিকে মিষ্টি কুমড়ো ভাজাও একটু কালকেরই আছে, তো হয়েই যাবে। তো এইভাবেই আজকে দুপুরটা চালিয়ে দিলাম আর কি। বেশি কিছু বানাইনি, যদিও দেখো কত কিছু হয়ে গেছে কিন্তু কালকের আজকের মিলিয়ে। তো এত কাজের ব্যস্ততার মধ্যেও কিন্তু ভাবলাম যে আজকে একটু বাড়িতে কেননা দই বানানো যাক। তো আরও একদিনও বানিয়েছিলাম, তো খুব ভালো হয়েছিল। তো আজকেও ভাবলাম বাজার থেকে তো কিনে খাই, তবে বাড়িতে যদি বানানো যায় সেটা বাজার থেকেও কিন্তু খুব ভালো হয়। তো কিভাবে বানিয়েছি আজকে তো পুরো ভিডিওটা আমি করতে পারলাম না, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। তার কিন্তু একটা মানে ঝাঁকযুক্ত মিষ্টি দই কীভাবে বাড়িতে বানানো যায় সেটার কিন্তু একটা গোপন ট্রিক্স আছে, যেটা নাকি দোকানিরাও কোনো দিনও বলে না। তো সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমি কোনো অন্য একদিন কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই আমি রেসিপিটা শেয়ার করব। তো খুব ভালো হয়েছিল, আমি দুপুরে দিয়েছি আর রাত্রে কিন্তু 11টা সাড়ে 11টার মধ্যে আমার দইটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে বসেছে দেখো। এবার ঝাঁকি দিলেও কিন্তু পড়ছে না। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে কেননা একটু শেয়ার করা যাক। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমাদের একটা লাইক আর কমেন্ট পেলে কিন্তু আমি আরও মানে নতুন নতুন করে ভিডিও বানাতে খুব মানে ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্ত শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তবে তো বললামই কী করতে হবে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের সাথে, আর এই ধরনের যখনই নতুন কিছু বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো টাটা, বাই।